নমস্কার বন্ধুরা, আমি ডিউনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে কিন্তু আমি তোমাদের জন্য রান্না নিয়ে আসিনি। তোমাদেরকে বলেছি আমি কিছু ছোট ছোট করে আমার ব্লগ শেয়ার করব। যদি তোমাদের রেসপন্সটা ভালো পাই তাহলে কিন্তু আরও আমি এটাকে এগিয়ে নিয়ে যাব। দেখো, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি হচ্ছে আমাদের ছাদের কিছু অংশ। আর ছাদে ছোট্ট একটা ঠাকুর ঘর রয়েছে, সেই ঠাকুর ঘরের কিছুটা অংশ হয়তো তোমাদের ভালো লাগবে। চলো তাহলে দেখে নাও চটপট করে আমাদের একটা ছোট্ট ছাদ আর একটা ছোট্ট ঠাকুর ঘর। দেখো, এটা হচ্ছে ছাদের দরজা। আর ছাদের দরজায় থেকে বেরিয়েই ডান দিকে একটা ছোট্ট তুলসী মঞ্চ। আর ছাদের থেকে কিন্তু ভিউটা ভীষণ সুন্দর। চারপাশে সব বাড়ি হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, কত কিছু হচ্ছে। আর এই বাড়িটা যেহেতু হচ্ছে সেই জন্য কিন্তু একটুখানি আওয়াজটা তোমাদের কাছে ডিস্টার্ব হতে পারে। এই হচ্ছে ছাদটা। এখানে আমার প্রচুর গাছ রয়েছে আর গাছের সরঞ্জাম এখানে পুরো। আর এখান থেকে গাছগুলো শুরু হয়েছে। আর এখানে একটা ছোট্ট সিটিং অ্যারেঞ্জমেন্ট আমাদের ছাদে রয়েছে, বসে একটু চা খাওয়া যায়, শীতকালে রোদ পোহানো যায়, সবই যায়, গরমে হাওয়াও খাওয়া যায়। আর ছাদের থেকে জানো আরেকটা সুন্দর জায়গা, এই দেখো, এই জাস্ট সামনে একটা লেক টাইপের রয়েছে। এই লেকটা যারা আমাকে ফলো করো তারা কিন্তু অনেকবার দেখেছো, বিভিন্ন টাইপের ছোট ছোট গাছের রিলস বানাতে এখান থেকে তোমরা আমাকে দেখতে পাও। এই জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর। আর দেখো কত গাছ হয়েছে আমার। আর এখানটায় আছে আরেকটা ছাদ। আর এখানে আমার কিন্তু দুজন মেম্বার থাকে, যাদেরকে তোমাদেরকে সেদিনটা দেখিয়েছিলাম একটু ছোট্ট করে। ওরা কিন্তু দিনের বেলা করে চলে আসে রোদ পোহাতে, আবার সন্ধে হওয়ার আগে নিচে চলে যায়। আর এখানে রয়েছে আমার সেই ছোট্ট ঠাকুর ঘর। এই হচ্ছে ঠাকুর ঘর। দেখো 2টো বাজে, আমি কিন্তু এখনো স্নান করিনি। এই ঠাকুর ঘরটার সাথেও তোমরা অনেকেই কিন্তু পরিচিত আছো। কি কি ঠাকুর আছে চলো একটু দেখিয়ে নিই। বাসন টাসন সব ধোয়া এখানে। আমার এখনো পুজো হয়নি, কারণ চান হয়নি যেহেতু। আর এখানে আমার ঠাকুর দেখো, রামকৃষ্ণ, সারদা মা আর বিবেকানন্দ। ওখানে আছে লক্ষ্মী আর গণেশ। আর আমার তো কালী ঠাকুর তো আছেই, এটা নিয়েও কিন্তু অনেক ভিডিও ছোট ছোট করে আছে আমার। এখানে আছে গোপাল, এখানে আছে শিব ঠাকুর, আর এখানে আছে বিষ্ণু, শঙ্খ। এই হচ্ছে আমার ছোট্ট ঠাকুর ঘর। আর এখনো যেহেতু পুজো হয়নি তাই ঠাকুরের সামনে কিন্তু ফাঁকা। এখানে একটু খুচরো পয়সা আমি রেখে দিয়েছি, এটাকে আমার ঘটে ভরতে হবে। আপাতত কালকেই যেহেতু রেখেছি সেই জন্য এটা এখানে রয়ে গেছে এরকম। এই যে ঠাকুর ঘর তোমাদেরকে দেখালাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ঠাকুরের এই জায়গাটা কিন্তু আমার এইটা জ্বলেই, লাইটটা কিন্তু আমি খুলি না, এটা এরকম করে জ্বলতেই থাকে, ভালো লাগে দেখতে। ওপরে যখন এলাম এক ঝলক তোমাদের ওপরের ছাদটাও দেখিয়ে দিই। আগে শুরু করি ওদেরকে দিয়ে। এই দেখো কি সুন্দর বসে বসে দেখো রোদ পোহাচ্ছে, কি আরাম। আবার নেচে নেচে এদিক ওদিক যাচ্ছে। এই দেখো না কি করছে। ওরা কি করে জানো, দেখো সমস্ত খোসাগুলোকে ফেলেছে, জলগুলোকে ফেলেছে, সব কাণ্ড করেছে। আর তুলসী গাছ থেকে না ওরা তুলসী পাতা খায় জানো তো, সেই জন্য আমরা এখানে রাখি। আর ওদের খাঁচাটা যেখানে রাখি সেখানে একটা তুলসী গাছ আমরা রেখে দিই। আর তুলসী গাছ যে আছে না আমার এখানে, বড় বড় সব তুলসী গাছ। এই দেখো
ফুলও হয়। দেখো কে আবার ডাকছে। চারধারে সব বাড়ি, বড় বড় সব ফ্ল্যাট। দেখো, আর এখানে আছে প্রচুর লঙ্কা গাছ, খুব লঙ্কা হয়েও গেছে, সব তুলে ফেলেছি লঙ্কাগুলোকে। হয়তো দু একটা দেখতেও পাবে তোমরা চোখে। তোমাদের তো দেখালাম একটু ছোট্ট করে। আর এখন যেহেতু আমার স্নান হয়নি, স্নানটা একটু করতে হবে, কারণ কি অনেক বেলা হয়ে গেছে, প্রায় 2:15 কি 2:30 হয়তো বাজেই। তো আমি এখন নিচে যাচ্ছি, তারপরে আমাদের স্নানের পরে একটু খাওয়া দাওয়া চলবে। চলো তাহলে। ও আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে শোয়ার ঘর আমার 3 তলায়। এই দেখো, এখন যেহেতু শীতকাল, তাই কিন্তু কম্বল আর লেপটা বিছানার উপরেই রয়েছে। আর এখান থেকেও একটা সুন্দর ভিউ আছে, সেটাও আমি তোমাদের দেখাবো। এই সব আলমারি, আর এটা হচ্ছে সামনের দিকের রাস্তার উপরে জানালা, এখান দিয়ে বেশ সুন্দর দেখা যায়, কে যাচ্ছে কে আসছে সবই দেখা যায়। এই ঘরের আরেকটা আমার প্রিয় জিনিস আছে, সেটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করি। সেটা হচ্ছে, যেই ছাদ থেকে পুকুরটা তোমাদের দেখালাম, লেকটা, সেই ছাদ থেকে কিন্তু এই লেকটা দেখাই যায়। এখানে দেখো আমার একটু বসার জায়গাও করা হয়েছে, যেহেতু লেকটা এখান থেকে সুন্দর করে দেখা যায়। আর এখানে বসলে শীতকালে বেশ সুন্দর রোদ আসে কিন্তু। ওই দেখো, এই হচ্ছে আমার পুরো ঘরটার ভিউ। ছোট ছোট করে তোমাদের কিন্তু দেখাচ্ছি, যাতে ব্লগটা বোর না লাগে। আর এটা কে জানো? এর নাম হচ্ছে পুষ্পরানী। হাই কর একটু আমার বন্ধু। আর ও কিন্তু সবসময় সঙ্গী, ঝগড়াও করি আবার ওর সাথে, আবার কিন্তু ও বলে সকালবেলা উঠে না দেখলে পারে হয় না, সকাল সকাল চলে আসে। ভোরবেলা চলে আসি না দেখলে। ওই দেখো, ওর রাতে কিন্তু ঘুম হয় না, কেন বলো তো? সকালবেলা বলে মুখ না দেখলে ওর দিন ভালো যাবে না, যেন ভোরবেলায় চলে আসে। চলো আর কথা বলছি না, এবার আমি কিন্তু স্নানে যাচ্ছি। স্নান টান হয়ে গেল, এখন পুজো করব। আর একজনকে দেখো ছাদে গাছের পরিচর্যা করছে, তোমাদের একটু দেখাই গাছের পরিচর্যাটাও কিভাবে করে। আর আপাতত জল দিচ্ছে, খুব আস্তে আস্তে করে গাছকে জল দেওয়া হচ্ছে। আজকে শুধু গাছকে এখন জল দিচ্ছি, মাটি তো বানানোই আছে। আর এইখানে এই যে এইটা সার তৈরি হচ্ছে, বায়ো চা পাতা সার, চা পাতা, হ্যাঁ বায়ো ম্যানিউর আর কি। এটা তৈরি হচ্ছে, শুকোলে এটাকে আবার পাউডার করে তারপরে মাটির সঙ্গে মিক্স করা হবে। এরকম সব নানা রকম প্রসেস রয়েছে সার ফার বানানোর। ওইদিকে হচ্ছে গাছের সার সেন্টার, হ্যাঁ এটা মালপত্র আছে, এটা হচ্ছে ওর মালপত্র তৈরি করে। হ্যাঁ, এখানে আমার হাত দেওয়া নিষেধ, এখানে আমি হাত দিলে নাকি এগুলো সব গন্ডগোল হয়ে যাবে। নানা রকমের কেমিক্যাল আছে, বিভিন্ন রকম জিনিস আছে এখানে, হ্যাঁ সব ঢাকা। এখানে মাটি আছে, মানে আরো কত কি আছে সেটা একমাত্র ওই বলতে পারবে, আমি কিন্তু এগুলো সম্পর্কে জানি না। আমি শুধু ফুলটাকে উপভোগ করি, আর গাছটাকে মেনলি ওই পরিচর্যা করে। এখন না জল দেওয়ার, কত আস্তে আস্তে করে জল দিচ্ছে, যাতে গাছের তলা থেকে মাটিটা না বেরিয়ে যায়। আর এইটা কিন্তু এখানকার গাছ নয়, জানো তো, এটা বাইরের গাছ। বাইরে বলতে এটা আসানসোল থেকে নিয়ে আসা হয়েছিল এই গাছটা। তারপরে কলকাতায় আসার পরে ওখান থেকে আবার কাটা পোর্শনটা নিয়ে এসে আমরা লাগিয়েছিলাম। তার থেকে দেখো গাছটা কত বড় হয়ে গেছে। এইটা ওইটা দুটোই। ও আচ্ছা, হ্যাঁ এটাও তো আসানসোল থেকেই আনা। এইটা একটা ছোট্ট পোর্শন নিয়ে এসেছিলে না, সেই পোর্শনটাই দেখো এত বড় হয়ে গেছে। যত্ন করতে করতে সেই গাছটা
বেড়ে এতটা বড় হয়ে গেছে। আর এই যে ফুলগুলো তো হয়েছে। এই জায়গাটা তো তোমাদেরকে আমি দেখালামই, এই জায়গাটার সঙ্গে তোমরা অনেকেই পরিচিত। চলো তাহলে আজকের মতো মোটামুটি এন্ড করি। একটু টাটা বাই বাই জানিয়ে দাও। এখন আমি পাখিকে ইয়ে দিয়ে এলাম, মেডিসিনাল প্ল্যান্ট দিয়ে এলাম, গাছ তুলসী আর ওই ইয়ে এটা যেন কি বলে, সজনে, সজনে, হ্যাঁ ওরা খুব দুটো খায়। দিয়ে এলাম। ঠিক হ্যাঁ, টাটা। গাছেদের দিকে একটু মন দিই, গাছই তো প্রাণ, গাছ বাঁচান প্রাণ বাঁচান। সত্যি সত্যি রাখছি, আর কথা বলবো না। অন্যদিন আবার এরকম একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, আর আরেকটু যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।